ফটিকছড়ি উপজেলার সর্ব-পূর্বে খিরাম ইউনিয়নে অবস্থিত একটি বাজার, নাম তার খিরাম বাজার। অনেকের কাছে এটি দৌলত মুন্সির হাট নামে বেশ পরিচিত। ফটিকছড়ি উপজেলার মধ্যে ৫৬টি ঐতিহ্যবাহী হাট বাজার আছে, তার মধ্যে এই খিরাম বাজারটি অন্যতম। প্রতি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার বসে এখানে সাপ্তাহিক হাট। হাটবারের দিন ভোর সকাল থেকে শুরু হয় এখানে হাটের কর্মব্যস্ততা, অর্থাৎ সকালের আজানের পর থেকে এখানে স্থানীয় কৃষকদের পাশাপাশি পাহাড়ি যারা জুম চাষ করে থাকে ওরা নিয়ে আসে তাদের উৎপাদিত সকল কৃষিজ পণ্য হাটে বিক্রি করার জন্য। আর ভোর সকালে আশেপাশে ইউনিয়ন এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসে এখান থেকে সবজি সংগ্রহ করার জন্য, যার কারণে ভোর সকালে বেশ জমে ওঠে এই খিরাম বাজার। এখানে আসলে আপনারা মূলত পেয়ে যাবেন একদম ফ্রেশ শাকসবজি, কারণ ফটিকছড়ি উৎপাদিত কৃষিজ পণ্য বাংলাদেশের জিডিপিতে একটা বড় ধরনের ভূমিকা পালন করে। আর এখান থেকে পাইকাররা সংগ্রহ করে একদম ফ্রেশ তাজা শাক সবজি। আর এখানে শাকসবজির দাম মূলত পাইকাররা যখন কিনতে আসে তখন একটু কম থাকে, পরে যখন সারাদিনের বাজার চালু হয় তখন সকালের বাজার আর পরের বাজারের মধ্যে একটু তারতম্য লক্ষণীয়। সবজি বাজারে এক পাশে হচ্ছে এখানে মাছ এবং মাংস বাজার। এখানে আপনার গরুর মাংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের পুকুরের মাছ। তবে আজকের বাজারে আমার থেকে একটু মাছের সংখ্যাটা কম মনে হয়েছে। এমনিতে এই ধরনের ভেতরের দিকের বাজারের মধ্যে কিন্তু সামুদ্রিক মাছের সংখ্যাটা একটু কম দেখা যায়। এখানে দেশীয় এবং পুকুরের বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছের সংখ্যাটা একটু বেশি দেখা যায়। মাছের দামও মোটামুটি ভালো ছিল, এত বেশি ছিল না অন্যান্য বাজারের তুলনায়। মাছ বাজারের পাশে হচ্ছে মুরগি বাজার। এখানে সকালের দিকে যথেষ্ট পরিমাণ দেশি মুরগি উঠে থাকে। মূলত এখানে ৩ থেকে ৪ হাজার টাকা দামেরও বড় বড় সাইজের দেশি মুরগি উঠে থাকে, ১ হাজার টাকারও এখানে মুরগি উঠে থাকে। তবে আমার কাছে একটু মুরগির দামগুলো একটু বেশি মনে হয়েছে। আর সকাল ৮টা বাজতে বাজতে এখানে বসে যায় আপনার গরু এবং ছাগলের বাজার। এখানে যথেষ্ট পরিমাণ গরু এবং ছাগল উঠে। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন, যারা একদম পাহাড়ি দেশি গরু খুঁজেন আপনারা এখানে আসতে পারেন। তবে আমার কাছে গরুর দাম এবার একটু বেশি মনে হয়েছে। তো এই হচ্ছে সম্পূর্ণ খিরাম বাজার নিয়ে একটি তথ্যভিত্তিক ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমাদের ফেসবুক পেজ ইবিএস ফিল্মস ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের প্রবাসী ভাইদের দেখার ব্যবস্থাও করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।